নমস্কার। আজ আমরা শিখব কিভাবে ফোল্ডার তৈরি করতে হয়, কিভাবে ফোল্ডারের নাম চেঞ্জ করতে হয়, কিভাবে ফোল্ডার ডিলিট করতে হয়, আবার ডিলিট করা ফোল্ডারকে কিভাবে ফিরিয়ে আনা যায়, আর ফোল্ডারের কিভাবে আইকন চেঞ্জ করব। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা প্রথমে শিখব কিভাবে ফোল্ডার তৈরি করব। ডেস্কটপে রাইট ক্লিক করব, নিউতে গিয়ে ফোল্ডারে ক্লিক করার পরে দেখুন নিউ ফোল্ডার বলে একটা ফোল্ডার আসলো। ওখানে আমরা নাম দিতে পারি। ওখানে আমি জানা কম্পিউটার জ্ঞান বলে একটা ফোল্ডার তৈরি করলাম, তারপরে এন্টার মারবো। তো কম্পিউটার জ্ঞান নামে একটা ফোল্ডার হলো। এবারে যদি মনে করি আমি এই ফোল্ডারটার নাম চেঞ্জ করবো, কিভাবে করব? ফোল্ডারটার উপরে রাইট ক্লিক করতে পারি, করে রিনেমে গেলাম। দেখুন নামটা চেঞ্জ করতে দিচ্ছে। আমি ব্যাক প্রেস করে সব মুছে দিয়ে আমি বাংলা বলে একটা ফোল্ডার করলাম। এটা হয়ে গেল। যদি এটা আমি শর্টকাটে রিনেম করতে চাই তাহলে কি করব? ফোল্ডারটাকে ক্লিক করব, সিলেক্ট হলো। এবারে কিবোর্ড থেকে M2 কি প্রেস করব। প্রেস করলাম, করে দেখুন নাম চেঞ্জ করার অপশন দিচ্ছে। আমি নাম দিলাম QWERTY। তো QWERTY নামে আমার একটা ফোল্ডার আছে। তো আমি কি করলাম, আমি অন্য একটা নাম দিলাম ABCDEFG বলে একটা নাম দিলাম। তো ফোল্ডার তৈরি হলো, ফোল্ডারের নাম চেঞ্জ হলো। এবারে ফোল্ডারটা আমি কিভাবে ডিলিট করব? ফোল্ডারের উপরে রাইট ক্লিক করব, করে দেখুন এখানে ডিলিট আছে। ডিলিটে গিয়ে আমি যদি ইয়েস করি ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। এছাড়া আর কিভাবে করতে পারি? যদি এরকম ফোল্ডারের উপর ক্লিক করি কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলাম, করে এন্টার মারলাম, করলেও ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের কম্পিউটারে একটা ভালো ফিচার আছে, যা কিছু ডিলিট করি সব আমাদের রিসাইকেল বিনে জমা হয়। রিসাইকেল বিন কোথায় আছে? দেখুন আমাদের ডেস্কটপে এই হচ্ছে রিসাইকেল বিন। প্রতিটা কম্পিউটারের ডেস্কটপে অনেক কিছু আইকন থাকলেও রিসাইকেল বিনটা থাকবে। এই সমস্ত আইকন সমস্ত কম্পিউটারে কমন নাও হতে পারে, কোথাও কম হতে পারে, কোথাও বেশি হতে পারে, কিন্তু রিসাইকেল বিন আইকনটা থাকবে। তো আমরা কিভাবে রিস্টোর করব? রিসাইকেল বিনে আমরা ডবল ক্লিক করলাম। এবারে যেহেতু আমি একাই ডিলিট করি না, অনেক কিছু এই কম্পিউটারটা ইউজ করে, তো এই কম্পিউটারের মধ্যে আরো অনেক কিছু থাকবে, যারা আগে থেকে ডিলিট করেছে সব কিছুই থাকবে। দেখুন আমি এই ফোল্ডারটা ডিলিট করেছিলাম। এখান থেকে আমাকে খুঁজতে হবে যে আমি কোন ফাইলটা রিস্টোর করতে চাইছি। আমি এই ফাইলটা রিস্টোর করতে চাইছি। তো এই ফাইলটা আমি রাইট ক্লিক করবো, করে রিস্টোর করবো। দেখুন রিস্টোর হয়ে গেছে, ডেস্কটপে দেখুন চলে এসেছে। এইবারে দেখুন আমি যা কিছু ফোল্ডার করছি যতবার, দেখুন আমি আবার একটা নতুন ফোল্ডার করছি। নতুন ফোল্ডার করে আমি একটা নাম দিলাম। দেখুন আবার একটা ফোল্ডার করছি, রাইট ক্লিক করলাম, নিউতে গেলাম, ফোল্ডারে গেলাম, হচ্ছে সবই ফোল্ডারগুলো একই রকম দেখতে হচ্ছে। তো এই ফোল্ডারের আইকন চেঞ্জ করে রাখা যায়। দেখুন এইখানে কেউ গাছ চিহ্ন দিয়ে রেখেছে, এইরকম আরো অনেক রকম। দেখুন এইখানে একজন অন্যরকম ডিজাইন দিয়ে রেখেছে। তো এইভাবে আমরা ফোল্ডার যদি আলাদা কোনো আইকন দিয়ে রাখতে পারি, তাহলে এর মধ্যে আমার কোনটা ফোল্ডার আমি তাড়াতাড়ি খুঁজে পাবো। কারণ একটা ডেস্কটপে যদি 50খানা ফোল্ডার থাকে, তো 50খানা ফোল্ডারের মধ্যে আমার কোনটা খুঁজে পেতে খুব অসুবিধা হয়। দেখুন আমি কিভাবে চেঞ্জ করছি। দেখুন আগে ফোল্ডারের উপরে আমি রাইট ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, কাস্টমাইজে গেলাম, চেঞ্জ আইকনে গেলাম। এখান থেকে আমাকে খুঁজতে হবে আমি কোনটা নিতে চাইছি। আমার ইচ্ছে হলো আমি এইটা নিলাম, সিলেক্ট করলাম, করে ওকে করলাম, অ্যাপ্লাই, ওকে। দেখুন ফোল্ডার আমি আইকন চেঞ্জ করে ফেলেছি। এবারে আমি পার্মানেন্টলি কি করে ডিলিট করবো? ধরে নিন আমি কোনো ফোল্ডার ডিলিট করছি, রিসাইকেল বিনে চলে গেল, রিসাইকেল বিন থেকে আমি ফিরিয়ে আনতে পারছি, রিসাইকেল বিনেকেও ডিলিট করতে পারবো। কিন্তু আমার খুব তাড়া আছে, এমন আমি ডিলিট করলাম, রিসাইকেল বিনে চলে গেল, আমি ভুলে গেছি। তাহলে আমার পার্সোনাল জিনিস যদি আমি ডিলিট করে রিসাইকেল বিনে গেল, সেখান থেকে কেউ আবার ফিরিয়ে এনে আমার পার্সোনাল জিনিসটা দেখে নিতে পারে। তো আমি এমন ভাবে ডিলিট করবো যেটা রিসাইকেল বিনে জমা হবে না। কিভাবে করছি ভালো করে দেখুন। আমরা নর্মালি কি শিখেছি, সিলেক্ট করে যদি শুধু ডিলিট কি প্রেস করি আমার একটা ডিলিটের অপশন আসছে, কিন্তু উপরটা যদি আমরা করি দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মুভ দিস ফোল্ডার টু দা রিসাইকেল বিন। আমি ইয়েস করা মানে আমাকে রিসাইকেল বিনে যাবেই এই ফোল্ডারটা। কিন্তু আমি যদি শিফট প্রেস করে ডিলিট করি, শিফট
প্রেস করে যদি ডিলিট করি, এখানে দেখুন লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফোল্ডার। তো এখান থেকে যদি ইয়েস করি তাহলে আমার ফোল্ডারটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। দেখুন রিসাইকেল বিনেও আর নেই। যদি আমি রিসাইকেল বিনটা ভালো করে ফলো করি আর রিসাইকেল বিনেও নেই। তো ওকে, আজকে আমরা পুরো ফোল্ডার জিনিসটা কিভাবে তৈরি করলাম একটু ভালো করে বুঝলাম। তো এর পরের দিনে আরো নতুন কিছু টপিক নিয়ে আমি আসবো। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে রাখবেন, শেয়ার করবেন, যাতে আপনি ছাড়া আপনার আরো অনেক বন্ধুরা দেখতে পায়। ধন্যবাদ। কম্পিউটার জ্ঞান বাংলা।